ইয়া রাসূলুল্লাহ, আপনার কলেজার টুকরা নাতিরা আপনার কাছে নতুন কাপড় চাইল, ঈদগার ময়দানে যাবে, বয়ের কোনো কারণ নাই। আমার মনিব মাওলা আপনার দুই নাতির জন্য আমাকে দর্জি বানায় জান্নাতের দুটো কাপড় উপহার দিলেন। সুবহানাল্লাহ। ইমাম হাসান হোসেন বলে, নানুজি আমরা কি বুড়া? আমরা কি বুড়া? সাদা সাদা কাপড়গুলো বুড়ারা পড়ে, তো কেমন লাগবে? আমারটা সবুজ লাগবে। ইমাম আলী মক্কাম হাসান আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ, আমারটা সবুজ চাই। আমার নবী তাকিয়ে রইলেন, জিবরিল জিবরিল তোরা দেখবে না। নবী দেখতে লাগলেন, জিবরিল তাজ্জব হয়ে তাকিয়ে আছেন, একই সন্তান নতুন কাপড় পেয়ে গেল, শর্ত লাগাই দিলেন আমারটা সবুজ হওয়া চাই। ইমামে হোসেন সুযোগ পেয়ে গেলেন, নানুজি আমার ভাইয়া যদি সবুজ পড়ে আমি সবুজ পড়বো না, আমারটা লাল টুকটুকে হওয়া চাই। 20 পাও খলে সবুজ রঙে রঙিল হয়, তলোয়ারের তলে গেলে লাল রঙে রঙিল হয়। আমার নবী তো আগে ভাগে টের পেয়ে গেলেন, জিবরিল দুই নাতির দাবি তো অমূলক না, তুমিও জানো আমিও জানি। একদিকে প্রেমের মামলা, আরেকদিকে সুখের মামলা। টপ টপ করে নবীর চোখের পানি পড়তে লাগলো। ইয়া রাসূলুল্লাহ চোখের পানি বন্ধ করেন, ওয়াদা তো আগে ভাগে দেওয়া আছে, এখন নাতি তো পেয়েই গেলেন। কাসেম তৈয়ব তাহের নিজ সন্তানকে কুরবানি দিয়ে মেয়ের সন্তানকে পুত্র বলে সম্বোধন করে দুই কাঁধের উপর আলিঙ্গন দিয়ে সুখ বহাইতে লাগলেন। আপনাকে মামলা এসে যাবে। সুবহানাল্লাহ। আবার নবী বলে, এ জিবরিল না খানাই করো না, সরো, এখন কি করবে করো। আমার আল্লাহ এলান দিলেন, আমার নবীর কাছে যাও, একটা ছোট্ট পাত্র নিতে বলো। সুবহানাল্লাহ। এখন আমরা রঙিল করি, পাত্রের মধ্যে রং দিয়ে পানি দিয়ে, ঠিক না? আর কুদরতের খেলা চলতে লাগলো, বল নিব, একটা বল নেই। ইয়া রাসূলুল্লাহ ছোট্ট একটা পাত্র নিয়ে আসলেন। হযরত সাইয়েদনা জিবরিল আমার নবীর সামনে পাত্রটা ধরলেন, আস্তে করে একটা কাপড় বুর দিয়ে দিলেন, একটা সবুজ হয়ে গেল, আর একটা কাপড় রাখলেন, লাল টুকটুকে হয়ে গেল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইমামে হুসাইন বলতে লাগলেন, লালটা আমার, সবুজটা ইমামে হাসানের। দুইজন নিয়ে গেলেন, এবার বাহানা ধরলেন, নানা যান এখন যখন নানার দরবারে পোশাক পেয়ে গেলাম, ইয়া রাসূলুল্লাহ আমরা পায়ে হেঁটে ঈদের ময়দানে যাব না। আওয়াজ দিয়ে বলবো না সুবহানাল্লাহ। আমরা পায়ে হেঁটে, গভীর মনোযোগ চাই, পায়ে হেঁটে দুই ভাই একজন অপরজনকে কানে কানে বলতে লাগলেন, আমরা পায়ে হেঁটে যাব না, কারণ বড় বড় পয়সাওয়ালারা, ধন সম্পদায় যারা, ওরা উটের উপর সওয়ার হয়ে, ঘোড়ার উপর সওয়ার হয়ে ঈদগার ময়দানে যাবে, একটা ময়দানের মধ্যে সব বেঁধে রাখবে, বিভিন্ন রঙের রঙিল করা হবে। নানা যান আজকেও আমরা ঈদগার ময়দানে যাব, সুন্দর ঘোড়ার উপর সওয়ার হয়ে। নানুজান আমাদের জন্য ঘোড়ার ব্যবস্থা করেন। আমার নবী বললেন, ও আমার নাতিরা, তোমাদের কাপড় আস্তে আস্তে সময় লেগে গেল, আমি ঘোড়ার ব্যবস্থা করি নাই। দুই নাতি বলে যে আমরা ঘোড়া ছাড়া যেতে রাজি নাই। সুবহানাল্লাহ বলেন না? আপনি বলেছিলেন না আমরা না পারলে তো না গেলে কি হবে, তখন তোমরা কাপড় পেয়ে গেছে তো যেতে হবে না, তাহলে ঘোড়া চাই। আমার রহমতুল্লিল আলামিন নবী দুই নাতিকে দুই কাঁধের উপর তুলে নিলেন, নিজে মাথাটা নোয়াইয়ে দিলেন, গর্দানটা ঝুঁকাই দিলেন। আমার রাসূলের পাকের বাবরি কাটা চুল ছিল, সুবহানাল্লাহ। দুই নাতিকে গর্দানের উপর নিয়ে
ঘোড়া যেইভাবে লাফ দিয়ে যায়, হাজার হাজার সাহাবী মুস্তাফার দিকে তাকিয়ে আছে। দুই নাতিকে গর্দানের উপরে নিয়ে টক টক করে ঘোড়া যেইভাবে চড়ে, একটা ঘোড়ার আওয়াজের মতো ঘো 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 করে আওয়াজ দিচ্ছেন, সুবহানাল্লাহ। ইমামে হাসান আমার মুস্তাফার জুলফে আম্বর ধরে এক টান মারে, নবী এদিকে ফিরে। ইমামে হাসান বলে, ভাইয়া তুমি ওদিকে ফিরাচ্ছ কেন? নানু আমার দিকে ফিরবে, এইদিকে টান মারে। কতক্ষণ এদিকে কতক্ষণ এদিকে, আঁকা বাঁকা হয়ে আমার নবী ঘোড়ার মতন করে টক টক করে যেতে সবার সমস্ত সাহাবীরা দাঁড়িয়ে রইলেন, দুই চোখের পানি ছেড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে ঘোড়ার অভাব ছিল না, উটের অভাব ছিল না, আপনি 2 ফুট খুললে তো আমি দিয়ে দিতাম। এই সাহাবীরা তোমরা কি মনে করেছ এই দুইজন সাধারণ ঘোড়ার সওয়ার হওয়ার মতন না? তোমরা কি দেখতে পাচ্ছ না ওরা কেমন সওয়ার, কার উপর বাহন হয়ে গেল? আর মুস্তাফার উপর সওয়ার হয়ে যারা আসে ওর বাহনটা কেমন ধরনের হতে পারে? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার প্রিয় মাহবুব 1450 বছর আগে মুনিবের দরবারে ফরিয়াদ করে রাখলেন, এ আমার মাওলা মুনিব, আল্লাহ একবার শুনে দাও তুমি মাওলা কার পাগল? আমার আল্লাহ উত্তর দিয়ে দিলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার ভাষা না কোরআনের ভাষা, আরো জোরে। বেকুফের গোষ্ঠীরা কোথাকার? আল্লাহ 18,000 মখলুকাত তৈরি করে, নবী তৈরি করে, আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য বানায়, আমার মুনিব ইতলা করে দিলেন, 30 পারা কালামুল্লাহ শরীফের মধ্যে অঙ্কন করে দিলেন। ও প্রিয় রাসূল, এই কোন মুস্তাফা বানাইলাম? নিজের কুদরতের হাত দিয়ে তৈরি করে নূরানি মুস্তাফার নূরানি সূরত দেখে আমি আল্লাহ নিজেও পাগল হয়ে গেলাম। যে পাগলামির সুটে আল্লাহ নিজে বলতে বাধ্য হলেন, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ দস্তগীর। বাবারা, এই ভাষাগুলো আমার না, খুদ খোদা লা ইলাহা ইল্লাল্লাহ মুনিবের কাছে জিজ্ঞাসার জবাব চাইতে যাচ্ছি। আজকে নাইখান এলাকার হযরত কাজী আব্দুল বারিক শাহ রহমাতুল্লাহ আলাইহির জামে মসজিদ ময়দান উন্মুক্ত ভাবে কানায় কানায় ভরপুর হয়ে গেল। বিবি চাই না, বিছনা চাই না, মার বাবাও চাই না, সন্তান চাই না, বন্ধু কি চাই? বলে যে নবীর পরিবার চাই। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আগে একটা উত্তর শোনাই দিই, ইয়া রাসূলুল্লাহ, যারা নবীর পরিবার চাইবে ওদের মামলাটা কি হবে? নবীও নাই, নবীর আহল আমাদের মাঝে নাই, কিন্তু 1450 বছর পরেও এসে পটিয়া থানার কাজী আব্দুল বারিক শাহ জামে মসজিদের ময়দানে বসে আমার মুস্তাফা ডিক্লেরেশন দিয়ে দিলেন, ওয়া মাম্মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা মাগফুরান লাহু। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ও জগৎবাসীরা, উম্মতরে আমার আমল দিয়ে পার হওয়ার সুযোগ থাকতে না পারে, নামাজ কবুল হলো, রোজা কবুল হলো, হজ কবুল হলো, যাকাত কবুল হলো, ইবাদত রিয়াজত কবুল হলো, কোনো গ্যারান্টি দেওয়ার ক্ষমতা কারো কাছে নাই। খোদার জাতের কসম, আজকেই কাজী আব্দুল বারিক শাহ জামে মসজিদের ময়দানে যারা এসে গেলেন, যারা বসে গেলেন, আমার নবী বলে দিলেন আজকের বৈঠকের কারণে গুনাহের কাফারা তোদের হয়ে গেল। আরো জোরে আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ মুস্তাফির জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।
শুধুমাত্র নবীর প্রেমের নাম না, ইমানের নাম নবীর প্রেমের নাম না, ইমামে হুসাইনের প্রেমের নামও ইমান। এই জন্য আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহব্বত 14 শতাব্দীর মুজাদ্দিদ ডিক্লেরেশন দিয়ে দিলেন, দিল হে वो दिल जो तेरी याद से मामूर रहा, दिल है वो दिल जो तेरी याद से मामूर रहा, सर है वो सर जो तेरी, सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान गया, सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान गया, सारा दुनिया ले खबर जल्द के गैरों की तरफ ध्यान गया, ले खबर जल्द के गैरों की तरफ ध्यान गया, मेरे मौला मेरे आका तेरे कुर्बान गया, मेरे आका मेरे मौला तेरे कुर्बान गया, सारा दुनिया আলা হযরত একদম মুদা মেরে দে সুবহানাল্লাহ। 1450 বছর পরে না কিয়ামত পর্যন্ত নবীর আহলের প্রেমে বসে, মুস্তাফার প্রেমে বসে স্লোগানটুকু তোরা জেনে রাখ সুবহানাল্লাহ। আজ লে উনি কি পানা, আজ মদদ মাंग उनसे, आज ले उनी की पाना, आज मदद मांग उनसे, फिर न मानेंगे क़यामत में अगर मान गया, फिर न मानेंगे क़यामत में अगर मान गया, सारा दुनिया যদি আমি অন্য ওয়াজ না করে 3টা নাতের কলির ওয়াজ করলে রাত শেষ হয়ে যাবে। আলা হযরতের 3টি নাতের মধ্যে 3 রাতের ওয়াজ। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বাবারা কষ্ট লাগে, এই জন্য আমি আজকে সূচনা লগ্নে আজ ওয়াজ আমি নামি নাই। ওয়াজ কি শুনতে রাজি সবাই? ইনশাআল্লাহ হাতটা নামান। কে কে চলে যাবেন একটু হাত তুলেন তো। আজকে আমার মা বোনদের বড় পরীক্ষা। দেখি তো কোন মা বোন ঘরে বসে একজন পুরুষের চাইতে ডবল সওয়াব কে নিতে পারে। জিজ্ঞাসা করবেন না যে পুরুষের চাইতে সওয়াব হুজুর কি করে নেব? আপনার শ্বশুর, আপনার ভাসুর, আপনার স্বামী, আপনার দেবর, আপনার সন্তান ঘরে আছে না নাই? একজনকে যদি প্রতিনিধি করে হাজী আব্দুল বারিক শাহ জামে মসজিদের ময়দানে পাঠাইতে পারলেন, আপনি ঘরে বসে যত সওয়াব, পর্দার অন্তরালে বসে যত সওয়াব মাহফিল শোনার মাধ্যমে পেয়ে গেলেন, একজন পুরুষ আপনার প্রেমের ধাক্কার কারণে এতটুক পর্যন্ত এসে হাজিরেটুকু দিয়ে দিল, যত সওয়াব একজন পুরুষ তত সওয়াব আপনি মা বোনদের নামে লেখা হবে। তো আমরা কি আজকে আলে বাইতে মুস্তাফার প্রেমের কারণে টিভির পর্দাটা বন্ধ রাখতে পারি না? অ্যান্ড্রয়েড মোবাইল টিভি বন্ধ রাখতে পারি না?
আপনজন স্বজনদেরকে পুরুষদেরকে এখানে পাঠাইতে পারে না। মা বোনরা গায়ে মাথায় কাপড় চোপড় পরে নিজ নিজ স্থান নিয়ে বসে যান, কারণ এই মাহফিল তো সাধারণ মাহফিল না, এই মাহফিল হলো জান্নাত পাওয়ার মাহফিল। এটা কুদরতের পক্ষও বাহানা, নবীর পক্ষও বাহানা। এই সমস্ত ইন্তজামগুলো আল্লাহর রসুল আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য বাতিল ফিরকার গোষ্ঠীরা, এজিদিরা দাড়ি ফুলফিল আছে না নাই, পাগড়ি, টুপি, পাঞ্জাবি, মিসওয়াক, ডিলা, পাঁচ ওয়াক্ত নামাজ, কলেমা, সব কিছু কোন চার বেটার আছে। কিন্তু ইমাম আলী মকাম হুসাইনের নবী পরিবারের বিরুদ্ধে তলোয়ার চালাবার ক্ষমতা কোন মোমেন পারবে? একটু কথা বলেন না বন্ধুরা আমার। দাড়ি, পাগড়ি, টুপি, পাঞ্জাবি, মিসওয়াক, ডিলা, কভারের দাগ, হাঁটুতে জট, কোরআনের খতম, সবকিছু ঠিকঠাক ছিল। এখনো আছে না নাই? এখনো যারা মুমিন হত্যা করে, মুসলমানের উপর নির্যাতন চালায়, তলোয়ার দিয়ে খুন করতে এক মিনিট দ্বিধা করে না, ওরা ওই এজিদের দল। যারা কলমা পড়ে, নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, দাড়ি, পাগড়ি, টুপি, পাঞ্জাবি সবকিছু রেখে ইমামে আলী মকাম হুসাইন, যেই জনের 56 বছর জিন্দেগানি আমার নবীর কুলে করে, কান্দে করে, আস্তে আস্তে 7 বছর বয়স থেকে নবীর জিহ্বা মোবারক যেই চুষে খেয়েছিলেন, জান্নাতের আহার দিয়ে পেট পূর্তি করেছিলেন, বনের হরিণী নিজ বাচ্চাকে উপহার বানিয়ে দিলেন। ঈদের নামাজ পড়তে হবে, আল্লাহ জান্নাতের কাপড় পৌঁছাই দিলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর ওই রকম ইমামে হুসাইনের উপর গর্দানের তরবার চালিয়ে 2 টুকরো করতে 1 মিনিট দ্বিধা করে নাই। আবার বর্তমান যুগ সন্ধিক করে অনেক দাড়ি, পাগড়ি, টুপি, পাঞ্জাবি, মিসওয়াক, ঢিলাওয়ালা এসে গেল। এজিদ নাকি হাফেজে কোরআন, এজিদ নাকি বড় পরহেজগার, এজিদ নাকি ইমামে হুসাইনের যুদ্ধের সাথে সংশ্লিষ্ট ছিল না। ওরে ব্যাকল, আনপড় কোথাকার, ইতিহাস কুল, কিতাব দেখ, 2 চক্ষু কুল, কানটা সজাগ করে শুন। যদি তাই হয়, দামেস্কের জমিনের মধ্যে নবী পরিবারের প্রতিটি মাথা ছেলের আগার মধ্যে রেখে সমস্ত এলাকায় ঘুরাবার ক্ষমতা কে কেমন করে পায়? আরো জোরে। এজিদ জড়িত আছে না নাই? দামেস্কের জমিনে কারোডারে এই কাজ করা হয়েছিল। তার মানা খবরদার, আমার গুদি নিয়ে কেউ গুতাগুতি করবি না। একমাত্র যোগ্য ছিলেন ইমামে হুসাইন, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে সাদ, ওমর, মনে হয় 3 জন একমাত্র নেতা হওয়ার ক্ষমতা। ওরা তো দূরে সেরে দিলেন। ইমামে হুসাইন বলতে লাগলেন না না না, কারণ এজিদের কাছে যোগ্যতা ছিল না। আমিরে মুআবিয়া থেকে জোর দবল করে নেবেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। অসুস্থতা অবস্থায় নিজে বানাওয়াট করে, জারিয়াত করে খেলাফতের মসনদ ছিনিয়ে নিলেন। আমিরে মুআবিয়াও রাজি ছিলেন না, কারণ গর্দভ সন্তান, যার চেহারা দেখতে কোনো সুন্দর ছিল না, যার চরিত্রের মধ্যে অনেক কণ্টক ছিল, যেই জানি ছিলেন। আবার জোর প্রয়োগ করে কখন আমিরে মুআবিয়ার শাহাদাত হলো সেটাও গোপন রেখে দিয়েছিলেন। আর নিজ ঘোষিত এলান দিয়ে দিলেন, আমি খলিফা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না নাউজুবিল্লাহ। আর জোরে বলুন না নাউজুবিল্লাহ। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, প্রসঙ্গটা নিতে চেয়েছিলাম বৃহত্তম ইখতিলাফি রাওয়ায়াত। আমার সম্মুখে অগ্রসর হতে হচ্ছে ইমামে আলী মকাম হুসাইন 61 হিজরির কারবালার জমিনের শাহাদাত। 1450 বছর পরে আজকে আলহাজ আব্দুল বারিক শাহ রহমতুল্লাহ আলাইহি জামে মসজিদ কমিটিরা, হযরত কাজী আব্দুল বারিক সাহেব, মাহফিল উদযাপন কমিটিরা, এলাকাবাসীরা পাগলপাড়া কেন হয়ে গেলেন? আমার মুনিবের কাছে জিজ্ঞাসা করতে গেলাম, ইয়া আল্লাহ, যে ইমামে হুসাইনের জন্য জান্নাতের কাপড়, জান্নাতের আহার নবী মুস্তাফা নিজ জিহ্বা চুষে খাওয়ার
চকলেট বানিয়ে ব্যবহার করার সুযোগ দিয়ে দিলেন। আরো কি খাবার নবী পাকের জিহ্বা মোবারক থেকে খাওয়াইয়ে দিলেন, পেট পূর্তি করাইয়ে দিলেন। ও মুনিব মাওলা, 61 হিজরির 10ই মুহররম তুমি মাওলা কোথায় ছিলেন? আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে চাই ওদিকে খোদার জিকির আছে না নাই? কোন জায়গায় খোদা নাই এ কথা কেউ বলতে পারবে না। সমস্ত মকামে আমার খোদা আছে। নবী আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ মুস্তাকিম জিন্দাবাদ। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, বড় নাজের খেলার মামলা এসে গেল। ইয়া আল্লাহ, প্রতিটি রন্ধে রন্ধে প্রতিটি মকামে তুমি মুনিব যদি থাকো, যার জন্য জান্নাতের পোশাক না দিলে ঈদগাহের ময়দানে যাব না। আর আমার মুস্তাফার দরবারে যেতেই আমার মা ফাতেমা 2 চোখের পানি ছেড়ে দিলেন। জোরে বলুন সুবহান। ও মা ফাতেমা, জান্নাতের সরদারণী হয়ে কেমন করে আপন সন্তানকে নবীর দরবারে পাঠাই দিতে লাগলে? বলে যে, ও জগৎবাসীরা, ইমামে হুসাইন হাসান অনেককে তোমরা চিনবে না। ও আমার আলী রে, ও আমার ফাতেমা রে, আমি রহমতুল লিল আলামিন নবী তোমাদেরকে নসিহত করে গেলাম, হুঁশিয়ার তোমরা সাবধান। ইয়া রাসূলুল্লাহ, মামলা কি? বলে যে, আমার ইমামে হাসান হুসাইন ওরা যেন চোখের পানি ছাড়তে না পারে। 1 ফোঁটা চোখের পানি যদি বের হয়, মাটিতে গড়াইয়ে পড়লে আমার মুনিব মাওলা কিয়ামত ঘটায় দেবে। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এলান চলে আসলো, ইয়া আম্মা জান, আজকে রোজা কালকে ঈদ, আজকে রোজা কালকে ঈদ, আমরা কি এতিম হয়ে গেলাম? সুবহানাল্লাহ। মারে সমস্ত সন্তানেরা দাদার পক্ষে, বাবার পক্ষে, চাচার পক্ষে, মায়ের পক্ষে, মামার পক্ষে বিভিন্ন রঙিন কাপড়। ও নবীজাদারা, তোমরা কিচ্ছু পাও নাই। আমার দাদা আমার জন্য, আমার বাবা আমার জন্য, আমার মা আমার জন্য, আমার মামা আমার জন্য এই কাপড় নিয়ে আসলো। সবাই চাঁদ চাইতে গেলেন। ইমামে হাসান হুসেন একে অপরের দিকে, চেহারার দিকে তাকাচ্ছিলেন। মার দৌড় দিয়ে জড়াই ধরে বুকের সাথে মিললেন। ও মা, আমরা কি এতিম হয়ে গেলাম? আমার বাবা কি নাই? কালকে ঈদের ময়দানে কেমন করে নামাজ পড়তে যাব? মারে কিসের বাহাদুরি করো? তোমার বাবা নাকি দুজাহানের বাদশা, রহমতুল লিল আলামিন। মা বলতে লাগলেন, ও আমার সন্তানেরা, না তো কি আবার আমার বাবা রহমতুল লিল আলামিন, এটা কোরআনের ঘোষণা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। সন্তান বলতে লাগলেন, ও মা, কিসের তোমার বাবা রহমতুল লিল আলামিন? আজকে রহমতুল লিল আলামিনের নাতি হয়ে আমাদের গায়ে ছেঁড়া কাপড়, আগামীকাল ঈদের ময়দানে যাব না রে মা। আমার কলিজার টুকরা মা ফাতেমা 2 চোখের পানি ছেড়ে দিলেন, আসল দিয়ে চোখের পানিগুলো আটকায় রাখলেন। 2 সন্তান দিকে, মা তুমি কাঁদতে লাগলে কেন? জোরে বলুন না সুবহানাল্লাহ। ও আমার আদরের সন্তানেরা, মা বোনরা একটু খেয়াল করেন। আদরের সন্তানেরা আমার, জীবনে তোদের বাবার কাছে 1 ঘুঁট পানিও আমি খুঁজে পান করি নাই। শাড়ি, চুড়ি, পেটিকুট, ব্লাউজ তো দূরের কথা, একটা দোপাট্টা ওড়না চেয়ে নাই। ও মাওলা আলী, আপনি তো আমি সর্দার স্বামী, আমার জন্য এই জিনিস নিয়ে আসেন, এই জেওর নিয়ে আসেন, এই মোহরানা নিয়ে আসেন, এই স্বর্ণ নিয়ে আসেন, এই শাড়ি চুড়ি নিয়ে আসেন। জীবনও একবার বলি নাই। সন্তানরা তাজ্জব হয়ে বসলেন না, আম্মা জান কেন? বলে যে, তোমার বাবাকে আমি চিনে ফেলেছি। কারণ তোমার বাবা তো সাধারণ কোনো জাত না। আমার মুনিব মাওলা তোমার বাবাকে বেলায়েতের গভর্নরি দান করেছেন। তোমার বাবার সময় পৃথিবীর জগৎ নিয়ে খেলার সময় কই? তোমার বাবা তো আল্লাহ এবং নবী নিয়ে পাগল। ও আমার মা বোনরা, দুনো জাহানের বাদশার মেয়ের মামলা,
আগামীকাল ঈদ, আমরা দুই সন্তান ঈদের নামাজ কেমন করে পড়বো আম্মা? আমার মা ফাতেমা অনেকক্ষণ চিন্তার মধ্যে পড়ে গেলেন, কি জবাব দেব? তোমাদের বাবা আসবে, সুবহানাল্লাহ। আসরের নামাজ হয়ে গেল, 10টা বেজে গেল, দৌড় দিয়ে আসে আব্বু কই, লাসা লাসা ঘুম লেগে এসে আবার উঠে আব্বু কই। এইভাবে করতে করতে ফজরের আজান হয়ে গেল। মারে মা, রাত্রে ঘুমাইতে পারিনি, আমার আব্বু জান কই? আমরা দুই ভাই তো কাপড়ে কোনো পাই নাই। আমার মা ফাতেমা ইয়াদ করে দিলেন, ও আমার দুই সন্তান, আসো বুকের সাথে লাগাই, সুবহানাল্লাহ। মা কি বলবে বলো? বলছে তোমার নানা জান আমাকে একটা কথা শোনাই দিছে, তোমার বাবা শুদ্ধ ছিলেন। বলছে মা শোনাও, আমার এই দুই নাতির কোনো অভাব তোমরা মোচন না করে রাখবা না, আবদার করলে তোমরা দিয়ে দেওয়ার চেষ্টা করবা। মা হিসাবে ইয়া রাসূলুল্লাহ, আপনার নাতি যদি হাসান হোসেন আসে তারা চাই, আমি কি তারা দিতে পারবো? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ, আরো জোরে। আমরা কোন নবীর উম্মত? আমার নবী ঠাস করে এলান দিলেন, এই মা ফাতেমা, এই আমার মাওলা আলী, জেনে রাখো, শুনে রাখো, আমার ইমামে হাসান হুসাইন আরশের তারাও যদি চাই, তোমরা যদি দিতে না পারো, আমি রহমতুল লিল আলামিন নবী আছি, তোমরা আমার দরবারে পাঠায় দিও। জরুর না সুবহানাল্লাহ। আমার নবীর কাছে পাওয়ার আছে না নাই? যারা বলে নবীর কাছে পাওয়ার নাই, ওরা ইমানদার না বেঈমান? আল্লাহর কোরআনকে জিজ্ঞেস করে দেখবো, ইয়া বারিলা, ও আমার মুনিব মাওলা, কোরআন থেকে শুনায় দাও না, তোমার নবীকে তুমি কোন নবী বানাইলেন? আমার আল্লাহ বলতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনা কাল কাউসার। আমি মহান আল্লাহ, আপনি মহানবীকে মহাসম্পদের মালিক বানাই দিলাম। আলা হযরতের কলম উঠে গেল, খালেকে কুলনে আপকো মালিক কুল बना दिया। सुभान अल्लाह बोलবেন না? खालिक कुल ने आपको मालिक कुल बना दिया। दोनों जहान दे दिए आपकी इख्तियार में। सला दुनिया ফজরের নামাজের আযান হলো। আমার মা ফাতেমা তাহাজ্জুদ গুজরান করে সালাম ফিরায়ে দুই সন্তান জড়াই ধরলেন, মা আব্বু তো আসে নাই, আমরা এতিম হয়ে গেলাম মনে হয়। আমার মা ফাতেমা আর পারলেন না, ওই পুরাতন কথা মনে পড়ে গেল। ও আমার দুই সন্তান হাসনাইনে কারিমাইন ইমামে হাসান হুসাইন, দৌড় দিয়ে যাও না আমার মুস্তাফার দরবারে, তোমাদের জন্য কাপড় রক্ষণ আছে। জোর জোর করে চোখের পানি পড়তে লাগলো। আবার 2 রাকাত নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ, তোমার মাহবুবের ওয়াদা আমি পালন করেছি। তোমার মাহবুব বলে দিয়েছে এই দুই সন্তানকে যেন চাহাত পূরণ না করে আমরা ছেড়ে না দিই। এখন আমার দ্বারা সম্ভব না, মার্কেটেও যেতে পারবো না। আজকে কোথায় গেলে দোকান খোলা পাবো? আজকে তো ঈদের দিন, এই মুহূর্তের মধ্যে মাওলা কোন দিকে যাব, কোন মার্কেটে যাব? তোমার মাহবুবের কাছে পাঠিয়ে দিলাম। দুই সন্তান ইমাম হাসান আর হুসাইন দৌড় দিয়ে ডানার বাম পাশে চিপে মুস্তাফার গর্দান ধরে বসে গেলেন। নানাজি, আপনি নাকি দোনো জাহানের বাদশাহ, দোনো জাহানের বাদশার নাতি, এই কাপড় পরে ঈদের ময়দানে যাবে, আমরা ঈদের নামাজ পড়তে যাব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী একটু হেসে জিজ্ঞাসা করলেন, কেন? বলে যে আমরা গরিবের ছেলে। সুবহানাল্লাহ।
আমি তো দুজাহানের বাদশার নাতি, সুবহানাল্লাহ। প্রয়োজনে নামাজ পড়বো না, প্রয়োজনে তো নবী একটু করে বলে তোমরা সাবাল্লে খাও নাই, নামাজ না পড়লে কি হবে যে? ও তাই নাকি? তাহলে ঠিক আছে, আপনি যান, মানুষকে বলবো যে আমার নানা যে আমাকে ঈদগাহের ময়দানে নামাজ পড়তে নেয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? এটা কেন বলবে? বলতে বলবো না। আমার বাবাও আছে, মাও আছে, নানাও আছে, আমি কেমন করে ঈদের ময়দানে নামাজ পড়তে যাব না? আমরা মানুষকে বলবো যে আমার রসুল আমাদেরকে নেয় নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে। এদিকে আমার নবী মুকালামা করতে লাগলেন, জিবরিল হাজির হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, রহমতুল লিল আলামিন নবীর নাতির মামলা, অন্য কারো দায়িত্ব আমার মুনিব নেয় নাই। ও রাসূল, কোন মায়ের সন্তানের জমিনদারি আল্লাহর হাতে নাই, কিন্তু ইমামে হাসান হুসাইন আলী ফাতেমার জমিনদারি আমার মুনিবের হাতে আছে। দুজাহানের বাদশার নাতি, সত্যি তো আপনার উপরে পৃথিবীর জগতে কোনো বাদশা আছে কি? জোরে বলুন না, আছে? আরো জোরে। আল্লাহর কাছেও না নাই, আমার নবীর কাছেও না নাই। আওয়াজ দিয়ে বলুন না সুবহান। শিরিকুজি বলে হবেন না হনো, আয় সাত গাইয়ে ফোয়া শিরিকুজি হবেন না হনো, বোধ কে হইব শিরিকুর ফতোয়া দিব হারিয়ে আসান রে যায় নবীরে খোদা বানাবেলে অব্যাকল জাত দাম দিব না হজ্জুস দেব তুতুন বেকুফ আবার গহন আছে, আবার তুতুন বিয়াকল হন আছে। আল্লাহ দি মালিক হাকিকি আর নবী দি মালিক আতাই। বলুন না সুবহানাল্লাহ। বেশ কম আছে না নাই? আল্লাহ হলেন মালিকে হাকিকি, আমার নবী হলেন মালিকে আতাই। আল্লাহর বন্টন কৃত মিলকিয়তের দায়িত্ব আমার মুস্তাফার হাতের মধ্যে সঁপে দেওয়া। সেই তো কিয়ামত পর্যন্ত তাদের ঈমান হলো নবী মরা, নবীর কাছে কিচ্ছু করার ক্ষমতা নাই। সেই কারণে এজিদিরা ইমামে হুসাইনের পরিবারকে, নবীর পরিবারকে ধ্বংস করে দিতেই পায়তারা চালিয়ে দিল। আমার আল্লাহ বলতে লাগলেন, খবরদার, আমি মুনিব মাওলা, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। সরাসরি আল্লাহর কোরআন। কোন মা বাবার সন্তানের জামিনদারি আমি আল্লাহ নিয়ে নাই, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনার হাসান হুসাইন, মা ফাতেমা, মাওলা আলী, ওদের জামিনদারি আমি মুনিব মাওলা নিয়ে নিলাম। জোরে বলুন না সুবহান। এই নবীর ঘরানা আমি আল্লাহ চাই তোদের গায়ে কোনো নেফাক লাগতে দেব না, কণ্ঠক হতে দেব না, দাগ পড়তে দেব না। ইয়া বারিরা, এত বড় জামিনদারি নেওয়ার পরও 61 হিজরির কারবালার জমিনে 2 টুকরো করে দেওয়া, শিরখার দুধের বাচ্চাকে খতম করে দেওয়া, অনাহার যাপন করা, দুপাট্টা ওড়না পর্যন্ত টেনে নেওয়া, নাক থেকে নাকফুল পর্যন্ত ছিঁড়ে নেওয়া, কানের দুল পর্যন্ত ছিঁড়ে নেওয়া। যেই নবীর পরিবার পর্দার আয়াত নাযিল হওয়ার পরে আনাস ইবনে মালিকের রাবায়াত প্রতি নাইটে বলে আছে, আমি 10টি বছর নবীর পরিবারের কাছে ঘুরলাম। নবীর পরিবারের 7টি পর্দা ছিল। ইমামে হাসান হোসেন কান্না করলো, কোন নারীর হাতের কবজি পর্যন্ত আমরা সাহাবীরা দেখতে পাই নাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর একটু জোরে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। আমরা তলে তলে তোয়ালাম ভরিব দেব। আরো সাইন্স সিরকুটের গোলামল, মাঝবান্ডারি গোলামল, বিভিন্ন তরিকতর ফিরুর অনর বায়াতল, ঠিক না? ঠিক। কষ্টটা না হনো এটা মাবুন অকল বাব্বাই অকল জিয়ান শিখকে আমরা তোয়ালে বেন্দেরি। আর একখান যদি স্পেসিফিক দরিদের হই রাজ্যে দিনাইব লড়িতে নাই। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। এখনো সামান্য পথের প্রতীক হলাম, অজস্র কথা রয়ে যাবে আমি জানি। আমি আপনাদের কাছে আপিল করব, আলহামদুলিল্লাহ মাঠের হকটা আদা হয়ে গেল, এখনো রাস্তার হকটা আদা হয়নি।
ঠিক না? ঠিক। মা বোনরা যাদেরকে পাঠাইতে পারলেন ওরা কামিয়াব হয়ে গেলেন, ঠিক না? আর যারা আসতে পারবে না ওদের ফোরা কফা না। এখানের মধ্যে যারা আসতে পারবে ওরা কি ওমাকে না বড় করে হন না ওরা কপাল। অনর কাচ্চি বিরিয়ানি একবারে সহলের খরমা দি বানাই দেন নমাতে ঠিক। ঘি 2 নম্বর দিতে পারিব না, ফসিয়ালা ছাড়া কে বানাতে পারিব না, বেগুনা হাইতারে না, মাতল হাইতারে দাহারা নমাতে দুরুয়া কিলো ফসিয়ালা জিবের তো ফ্যাট আছে, জিবের তো গাল আছে, ঠিক না? তারা মানুষ বেগুন এক বরাবর, গাল ছাড়া ফ্যাট ছাড়া মানুষ ওদের গুণ নাই। অবদা তুই যেতিকিন বানাবে বানাবে আল্লাহ দুয়ো ফোন আর রুটি রেখু নি একখানা করে বাজি রেখু কিয়া আরো ডায়াবেটিস যায় বলে কাচ্চি বিরিয়ানি কি বেকুনা হাইতে না লোভ লাগতারে জিব্বের তোর রস পরিব দেখাইতে রিব না ইয়া না খাইনো জমিনের মধ্যে গরদ বইরে চিন্তা করতে মানুষে দিলে কি হইব যাত কেন ভাইলাম আগদি খোদার কসম দিয়ে আই জিব্বা আর গো হারিব আর খোদায় তো একখান বাহানা গুজি দে উম্মতে মুহাম্মদিরে জান্নাত টান ক্যাং করে দি ফেলা যায়। আমরা বড় করে সুবহানাল্লাহ না হইল 10 খান ঘটনা একখানত তো একখান মজবুত কি আইতে স্মরণ আছে না, কিন্তু 10 তারিখের মোহরম আর ইমাম হুসাইনুর শাহাদাত কি আই বলিতে জি না একখানা বড় করে হন না তেরে কুরবানি ने जिंदा कर दिया इस्लाम को কেনা বড় করে সুবহানাল্লাহ না হইবেন আবার বাপ তারা আর কানার ভাই তারা সামনে চলে কিন্তু ইতারা শুরু হই আর তবরুক টবরুক ঠিকঠাক আছে তো ব্যাক কিনা শর্ট টট ফুললে বাঙি শুরু ঠিক করে লন আই এখনো এক প্রোগ্রাম তুন ঘুরিয়ে দি আত্মগুরু জবগরণের পরও আষ্ট ফেলাম বুঝছি গত হালিয়া মাহফিলত গেলাম আরো ন ভাইতে এত মজাই আজ আমরা কিজন গরু জব কিজন না না অনেক মুরগি নেই হন আরো সভাপতি মজবুত 10,000 না আনি ছোট হলে কি মিরাগুট করছে আমিন হন না আমিন। আফসোস লাগে বাজে হাতুন যে দুগুর মাহফিলত গে আন নবী খুলজে টুরে নাতিবে হারাল্লাই কোরবান করে দি আর আরা বলে মুরগি জবে করি আর এইবার খরচ করে দি তোবা 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 আফসোস লাগে আজিও দেখু মাইক কানা করে আরে কেন হয় মাইক কানা করে টুকে যাই আচ্ছা মা বর বাহাদুর মরত ফোয়া জানদন বুঝতুনু জান্নাত কিনে নেড়ে খনা শোনা আছে তেরে কুরবানি ने जिंदा कर दिया इस्लाम को वो रहेगा ताबद तेरी बदौलत ए हुसैन सारा दुनिया मिल्लत इस्लाम को मिलता है एक दर से हयात सुभान अल्लाह मिल्लत इस्लाम को मिलता है एक दर से हयात कैसे भूले हम तेरे यौमे शहादत ए हुसैन कैसे भूले हम तेरे यौमे शहादत ए हुसैन सारा दुनिया ইমামে হুসাইনের শাহাদাত না এটা হলো কোরআন হাদিসের একটি দরস বছরে একবার এই দরস যারা নেবে
তারা জান্নাতের সার্টিফিকেট পেয়ে যায়। ও মুনিব মাওলা, জিজ্ঞাসা করতে গেলাম, জিবরিল পাঠিয়ে দেওয়া হলো, মনে আছে? জিবরিল পাঠিয়ে দেওয়া হলো। জিবরিল তুমি দৌড় দিয়ে চলে যাও আমার মুস্তাফার দরবারে। সুবহানাল্লাহ, সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ, সালাতুন ইয়া আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। जिसने देखा है मदीना जिंदगी में एक बार, चूमने उनकी कदमों सर झुक रहा है बार बार। सलाम रसूलुल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह अलैकुम। जब नजर में आ गया है गुंबद खदरा शरीफ, या रसूल अल्लाह का नारा आ गया बे इख्तियार। सलातुन या रसूलुल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह। আসুন জগতের বন্ধুরা, ইমামে আলী মকাম হোসেন হাসানের মামলা মা ফাতেমা পাঠিয়ে দিলেন। 2 রাকাত নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ মুস্তাফার নূরানি হুজরায় আমার নবীর নির্দেশ মোতাবেক 2টো কাপড় 2 সন্তানকে দিতে পারলাম না, মুস্তাফার দরবারে পাঠিয়ে দিলাম। ইয়া আল্লাহ, আমার আব্বাজানকে তুমি বেইজ্জত করো না। সুবহানাল্লাহ। আমি মার্কেটে যেতে পারি তো, কিন্তু আমি কোত্থেকে মার্কেটে যাব? মার্কেট তো বন্ধ হয়ে আছে। নবীর কাছে কোন মার্কেট আছে? আমার 2 সন্তান তো গর্দান জড়ায়ে ধরবে, আমরা কাপড় চাই। আর হযরতে জিবরাইল আমার মুনিব মাওলা এলান দিলেন, জিবরিল রে, আমার মুস্তাফার কোলে বসবে 2 নাতি মা ফাতেমার নির্দেশ পেয়ে ঈদের কাপড় নিতে আসবে। আমার রহমতুল্লিল আলামিন নবী 2 নাতিকে অন্তরে ব্যথা দিতে পারবে না। আমি আল্লাহ তো ইমামে হাসান হুসাইনকে ব্যথা দিতে পারি না, কারণ 2 জনের শাহাদাত আমি আল্লাহ গ্রহণ করে নিয়েছি। একজনকে সিররি, আরেকজনকে জেহরি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। শাহাদাত কয় প্রকার? আরো জোরে। শাহাদাত কয় প্রকার? 2 প্রকার। শাহাদাতে সিররি, গোপনে বিস্ফোরকের মধ্য দিয়ে শাহাদাত হবে। হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জিজ্ঞাসা করা হয়েছিল, এই ইমামে হাসান, আমার ইমামে হাসান, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেছিলেন, ভাইজান আমরা কি তার প্রতিশোধ নেব? আমার ইমামে হাসান বলে দিলেন, না না না, কোন প্রতিশোধ তুমি নিতে যাবা না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এখানে একটা রাজের খেলা আছে না নাই? প্রতিশোধ যদি নাও কিয়ামতের ময়দানে জাযা মিলবে না। ও ইমামে হাসান, প্রতিশোধ নিতে যেও না, বরঞ্চ তুমি আমার মতন গর্দান কেটে দেবে। আলী আকবরের বাজুর মধ্যে লেখা থাকবে, আমি ইমামে হাসানের ওয়াদা তোমার চাচা যান 61 হিজরির 10ই মুহররম কারবালার জমিন যখন হবে, ও আমার সন্তান তুমি পিছপা হইও না, তোমার চাচার জন্য তুমি জান কুরবান করবা। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আত্মীয়তার বন্ধন শিখাচ্ছেন কারবালার জমিনে, চাচার ভাতিজার বন্ধন শিখাচ্ছেন কারবালার জমিনে, ফুফু আর ভাতিজার ভাইয়ের সম্পর্ক শিখাচ্ছেন কারবালার জমিনে, স্বামী স্ত্রীর বন্ধন শিখাচ্ছেন কারবালার জমিনে, খালার মামার বন্ধন শিখাচ্ছেন কারবালার জমিনে, মামার ভাগিনার বন্ধন শিখাচ্ছেন কারবালার জমিনে। তাহলে বলতে হয়, এই জগৎবাসীরা, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i
ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين উচ্চাবাস দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলে বন্ধুরা, চারটি ফার্ম পাঁচটি ফরমা। এখন বলেন দেখি 22,000 সৈনিক সমরস্ত্র ছিল কি ছিল না? আরো জোরে, 22,000 সৈনিকের তলবার ছিল কিনা, তীর ছিল কিনা, বল্লম ছিল কিনা, নেজা ছিল কিনা? পরোক্ষভাবে ইমাম আলী মকাম হোসেনের কাছে না তলোয়ার ছিল, না বল্লম ছিল, না তীর ছিল, না তীরন্দাজ বাহিনী ছিল, না হস্তি বাহিনী ছিল, না পদাতিক বাহিনী ছিল, কোন বাহিনী ছিল না। বরঞ্চ ইমামে হোসেনের দাওয়া ছিল, আমি তো যুদ্ধ করতে যাচ্ছি না, कि आई कूफा वालो मुझे कूफा वालो मुसाफिर न समझो मैं आया नहीं हो, बुलाया गया हो, बुलाया गया हो मुझे कूफा वालो मुसाफिर न समझो मैं आया नहीं हो, बुलाया गया हो, बुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हो, कि मेहमान बना कर सिताया गया हो, मैं रोया नहीं हो, रुलाया गया हो, रुलाया गया हो मुझे कूफा वालो मुसाफिर न समझो मैं आया नहीं हो, बुलाया गया हो, बुलाया गया हो। खुदा जान कैसी है ये मेजबानी, खुदा जान कैसी है ये मेजबानी, बहत्तर की आंसू कहे बंद पानी, कहे बंद पानी, मुकद्दर में हो जे कौसर को पीना, मुकद्दर में हो जे कौसर को पीना, मैं प्यासा नहीं हो, पिलाया गया हो, पिलाया गया हो मुझे कूफा वालो मुसाफिर न समझो मैं आया नहीं हो, बुलाया गया हो, बुलाया गया हो। सरतुरिया झुका जा तू सर पारे गाहे खुदा में, झुका जा जो सर सर कर, झुका जा जो सर पारे गाहे खुदा में, वही सर कलम हो गया करबला में, गया करबला में। झुका जा झुकाता जो सर पारे काहे खुदा में, वही सर कलम हो गया करबला में, गया करबला में। शहादत की मंजिल को पाया है मैंने, शहादत की मंजिल को पाया है मैंने, मैं
मैं मुर्दा नहीं हो जिलाया गया हो जिलाया गया हो मुझे कूफा वालों मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो बुलाया गया हो सारा दुनिया कलमा तौहीद है तेरी शहादत ऐ हुसैन तू ना होता तू न रह जाती सदाकत ऐ हुसैन सलाम हाल मेरा कुछ भी हो लेकिन अकीदत है यही बख्शो आएगी मुझे तेरी मोहब्बत ऐ हुसैन सला दुनिया বাবারা কষ্ট লাগে অনেক দূরে চলে গেলাম মনে হয় মোটেও যাই নাই বন্ধুরা বাবারা ভাইয়ের আমার বড় নাজের খেলাটা উদ্ভব করতে লাগলাম হযরত সাইয়েদনা জিবরিল আমার মুস্তাফার সামনে হাজির ইয়া রাসূলুল্লাহ আপনার কলেজের টুকরা নাতিরা আপনার কাছে নতুন কাপড় চাইলো ঈদগার ময়দানে যাবে বয়ের কোনো কারণ নাই আমার মনিব মাওলা আপনার দুই নাতির জন্য আমাকে দর্জি বানায় জান্নাতের দুটো কাপড় উপহার দিলেন সুবহান আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ এখানে জান্নাতের কাপড়গুলো সাদা জান্নাতের কাপড়গুলো সাদা আরো জোরে সাদা সাদা হলো শান্তির প্রতীক সাদা কি শান্তির প্রতীক সবার কাছে মনে থাকবে তো এই শান্তির প্রতীক সাদা কাপড় ইমাম হাসান হোসেন বলে নানুজি আমরা কি বুড়া আমরা কি বুড়া এই সাদা সাদা কাপড়গুলো বুড়ারা পড়ে তো কেমন লাগবে আমারটা সবুজ লাগবে আল্লাহু আকবার ইমাম আলী মক্কাম হাসান কিছু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ আমারটা সবুজ চাই আমার নবী তাকিয়ে রইলেন জিবরিল জিবরিল তোরা দেখবে না নবী দেখতে লাগলেন জিবরিল তাজ্জব হয়ে তাকিয়ে আছেন একই সন্তান নতুন কাপড় পেয়ে গেল শর্ত লাগাই দিলেন আমারটা সবুজ হওয়া চাই ইমামে হোসেন সুযোগ পেয়ে গেলেন নানুজি আমার ভাইয়া যদি সবুজ পড়ে আমি সবুজ পড়বো না আমারটা লাল টুকটুকে হওয়া চাই বিষ পাও খলে সবুজ রঙে রঙিল হয় তলোয়ারের তলে গেলে লাল রঙে রঙিল হয় আমার নবী তো আগে ভাগে টের পেয়ে গেলেন জিবরিল দুই নাতির দাবি তো অমূলক না তুমিও জানো আমিও জানি একদিকে প্রেমের মামলা আরেকদিকে সুখের মামলা টপ টপ করে নবীর চোখের পানি পড়তে লাগলো ইয়া রাসূলুল্লাহ চোখের পানি বন্ধ করেন ওয়াদা তো আগে ভাগে দেওয়া আছে এখন নাতি তো পেয়েই গেলেন কাসেম তৈয়ব তাহের নিজ সন্তানকে কুরবানি দিয়ে মেয়ের সন্তানকে পুত্র বলে সম্বোধন করে দুই কাঁধের উপর আলিঙ্গন দিয়ে সুখ বহাইতে লাগলেন আপনাকে মামলা এসে যাবে সুবহানাল্লাহ আবার নবী বললেন, এ জিবরিল না খানাই করো না সরো এখন কি করবে করো আমার আল্লাহ এলান দিলেন আমার নবীর কাছে যাও একটা ছোট্ট পাত্র নিতে বলো সুবহানাল্লাহ এখন আমরা রঙিল করি পাত্রের মধ্যে রং দিয়ে পানি দিয়ে ঠিক না আর কুদরতের খেলা চলতে লাগলো
বল নিব, বলতে একটা বল নেই ইয়া রাসূলুল্লাহ, ছোট্ট একটা পাত্র নিয়ে আসলেন। হযরত সাইয়েদনা জিবরিল আমার নবীর সামনে পাত্রটা ধরলেন, আস্তে করে একটা কাপড় বুর দিয়ে দিলেন, একটা সবুজ হয়ে গেল, আর একটা কাপড় রাখলেন লাল টুকটুকে হয়ে গেল। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইমামে হুসাইন বলতে লাগলেন লালটা আমার, সবুজটা ইমামে হাসানের। দুইজন নিয়ে গেলেন, এবার বাহানা ধরলেন নানা যান। এখন যখন নানার দরবারে পোশাক পেয়ে গেলাম, ইয়া রাসূলুল্লাহ আমরা পায়ে হেঁটে ঈদের ময়দানে যাব না। উচ্চ আওয়াজ দিয়ে বলবো না সুবহানাল্লাহ। আমরা পায়ে হেঁটে, গভীর মনোযোগ চাই, পায়ে হেঁটে দুই ভাই একজন অপরজনকে কানে কানে বলতে লাগলেন আমরা পায়ে হেঁটে যাব না, কারণ বড় বড় পয়সাওয়ালারা ধন সম্পদায় যারা, ওরা উটের উপর সওয়ার হয়ে, ঘোড়ার উপর সওয়ার হয়ে ঈদগার ময়দানে যাবে। একটা ময়দানের মধ্যে সব বেঁধে রাখবে, বিভিন্ন রঙের রঙিল করা হবে। নানা যান আজকেও আমরা ঈদগার ময়দানে যাব সুন্দর ঘোড়ার উপর সওয়ার হয়ে। নানুজান আমাদের জন্য ঘোড়া ব্যবস্থা করেন। আমার নবী বললেন ও আমার নাতিরা, তোমাদের কাপড় আস্তে আস্তে সময় লেগে গেল, আমি ঘোড়ার ব্যবস্থা করি নাই। দুই নাতি বলে যে আমরা ঘোড়া ছাড়া যেতে রাজি নাই। সুবহানাল্লাহ বলেন না। আপনি বলেছিলেন না আমরা না পারলে তো না গেলে কি হবে, তখন তোমরা কাপড় পেয়ে গেছো তো যেতে হবে না, তাহলে ঘোড়া চাই। আমার রহমতুল্লিল আলামিন নবী দুই নাতিকে দুই কাঁধের উপর তুলে নিলেন, নিজে মাথাটা নোয়াইয়ে দিলেন, গর্দানটা ঝুঁকাই দিলেন। আমার রাসূলের পাকের বাবরি কাটা চুল ছিল সুবহানাল্লাহ। দুই নাতিকে গর্দানের উপর নিয়েই ঘোড়া যেইভাবে লাফ দিয়ে যায়, হাজার হাজার সাহাবী মুস্তাফার দিকে তাকিয়ে আছে। দুই নাতিকে গর্দানের উপর নিয়ে টক টক করে ঘোড়া যেইভাবে চড়ে, একটা ঘোড়ার আওয়াজের মতো ঘো 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 করে আওয়াজ দিচ্ছেন সুবহানাল্লাহ। ইমামে হাসান আমার মুস্তাফার জুলফে আম্বর ধরে এক টান মারে, নবী এদিকে ফিরে। ইমামে হাসান বলে ভাইয়া তুমি ওদিকে ফিরাচ্ছ কেন? নানু আমার দিকে ফিরবে, এইদিকে টান মারে, কতক্ষণ এদিকে কতক্ষণ এদিকে আঁকা বাঁকা হয়ে আমার নবী ঘোড়ার মতন করে টক টক করে যেতে সবার সমস্ত সাহাবীরা দাঁড়িয়ে রইলেন, দুই চোখের পানি ছেড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ আমার কাছে ঘোড়ার অভাব ছিল না, উটের অভাব ছিল না, আপনি 2 ফুট খুললে তো আমি দিয়ে দিতাম। এই সাহাবীরা তোমরা কি মনে করেছ এই দুইজন সাধারণ ঘোড়ার সওয়ার হওয়ার মতন না? তোমরা কি দেখতে পাচ্ছ না ওরা কেমন সওয়ার, কার উপর বাহন হয়ে গেল? আর মুস্তাফার উপর সওয়ার হয়ে যারা আসে ওর বাহনটা কেমন ধরনের হতে পারে? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সারা বিশ্ব সারা বিশ্বকে নবী পরিচয় করাইয়ে দিলেন। আল্লাহ যখন জামিনদারি নিয়ে নিলেন দুই নাতির মামলায়, মা ফাতেমা মাওলা আলীর মামলায়, বিশ্বকে তাক লাগাই দিলেন। আমার প্রিয় রাসূল নিজে ঘোড়া হয়ে দুই নাতির পরিচয় করাইয়ে দিলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আখিযুন বিবাবিল কাবা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসালু আহলু বাইতি কামাসাল সাফিনাতি নূহিন মান রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা গরাকা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ কাবা শরীফের চৌকট ধরে শপথ করে ফেললেন, আল্লাহর কসম দিয়ে বলছে নাইখানের বন্ধুরা, ফটিয়া থানার বন্ধুরা, 1450 বছর পরেও আলে মুস্তাফার পাগল যারা হবি, আমি তোদেরকে বার্তাই দিতে চাই, আমার মাহবুব বলতে শুনেছি আমি কাবা শরীফের চৌকট ধরে শপথ দিয়ে বলছি, আব্দুল্লাহ ইবনে মাসউদ শোনাও না,
বলে যে আমার রসুল বলেছেন আমার আলী, আমার ফাতেমা, আমার ইমামে হাসান হুসাইন ওরা হলো নূহের কিস্তির মতন, যারা চড়তে পারবে তারা মুক্তি পাবে, যারা চড়তে পারবে না ওরা ডুবে মরবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যারা উঠতে পারলো ওরা মুক্তি পেল, যারা চড়তে পারলো না ওরা ডুবে মরলো। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। প্রশ্নটা রয়ে গেল কোথায়? আল্লাহ তুমি যে নাতির জন্য জান্নাতের কাপড় জোড়া, যাদের জন্য জান্নাতের আহার, অসংখ্য হাদিসে পাক পেটে ক্ষুধা পাইলে ইমামে হাসান হুসাইনের জন্য জিবরিল নিজে জান্নাতের আঙ্গুর নিয়ে দিতেন, জান্নাতের ফল ফলাদি নিয়ে দিতেন। আর ইমামে হাসান হুসাইন বলতেন নানু একটু খেয়ে দেখো না। বলছে কেন? বলছে এত স্বাদ আমি কোনো ফ্রুটে পাই নাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। নানা জানে কি জানে না? अव्वल आखिर सब कुछ जाने देखे वही दो करीब, अव्वल आखिर सब कुछ जाने देखे वही दो करीब, गायबी की खबर देने वाला, गायबी की खबर देने वाला अल्लाह का प्यारा हबीब नबी जी, अल्लाह 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 अल्लाह। ওরা অনেক কথা কেটে রাখতে হয়। আমার মাহবুবে মুস্তাফা এক এক করে ইমামে হাসানে কারিমানের জন্য এত মামলা চুকাইয়ে দিলেন। আল্লাহর কাছে প্রত্যক্ষ পরোক্ষ প্রশ্ন রয়ে গেল। আল্লাহ ইমামে হাসানের পেটে ক্ষুধা পাইলে আল্লাহ তুমি জান্নাতের আহার দিয়ে পেট পূর্তি করাই দিতে, ঈদের ময়দানে নামাজ পড়তে চাইলে নতুন পোশাক জান্নাতের পোশাক দিয়ে পরাই দিতে। এই মুনিব মাওলা ইমামে হুসাইনের কারবালার জমিনে জিন্দা 10টি কেরামত মুখ খুললেন মাত্র আল্লাহ মঞ্জুর করে ফেললেন। ও মুনিব মাওলা 61 হিজরির 10ই মুহররম কারবালার জমিনে হযরতে ইসমাইল জবিহুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহর সন্তান হয়ে পায়ের মুড়ি মারার সাথে সাথে জমজমের কূপ যদি পুরা হয়ে বের হয় তো আমার ইমামে হুসাইনের পাওয়ার কম না বেশ? আরো জোরে। ওইজন হলো ইসমাইল জবিহুল্লাহর হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর আওলাদ, আর ইমামে হুসাইন হলেন আমার আখিরি জামানার নবীর আওলাদ, যাকে লকব দেওয়া হলো খলিলুল্লাহ, আর আমার মুস্তাফার লকব হলো হাবিবুল্লাহ। রে খিতাব জিসকা হাবিব রব है फिर उसका सानी जहां में कब है, खिताब जिसका हबीब रब है फिर उसका सानी जहां में कब है, जहां में जो मुस्तफा लक़ब है अब इससे बढ़कर खिताब क्या है। कुछ आवाज दे बोलो ना सुभान अल्लाह। अरे जहां में ढूंढा है तुझे सहर सो कहीं न पाया है तुझसे गुलरो, जहां में ढूंढा है तुझे सहर सो कहीं न पाया है तुझसे गुलरो, पसीना में तेरा ऐसा है खुशबू के मिश्क अंबर गुलाब क्या है। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরকে জিজ্ঞাসা করা হলো, উমর ইবনুল খাত্তাব গেলেন, মাওলা আলী গেলেন, ওসমান গনি গেলেন, বিলাল হাবশি গেলেন, আমার রাসূল কই? হুজরায়ে পাকে নাই। নবী এলান দিলেন আজকে আমি কাউকে বলবো না, একজন সাহাবীর ঘরে গিয়ে তার বিমার যুক্ত বডিটা দেখতে যাব। আর হযরত সিদ্দিক আকবর বললেন তোমরা এই পরিশান কেন? বলতে নবীকে তালাশ করে পাচ্ছি না। আমার ইমামে আবু বকর সিদ্দিক খলিফাতুল মুসলিমিন বলেন তোমরা একটু বসো,
নবীকে আমি এক্ষুনি তালাশ করে নিয়ে আসবো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আলা হযরত তার ব্যাখ্যা, এই হাদিসের ব্যাখ্যা, উনকি महकने दिल के गुलचे खिला दिए हैं। जरा बोलो ना सुभान अल्लाह। उनकी महकने दिल के गुलचे खिला दिए हैं। जिस राह चल गए हैं कोचे बसा दिए हैं। सिद्दीक যেতে 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 চৌরাস্তার মোড়ে যখন গেলেন, সিদ্দিক একবার এদিকে যাই, একবার এদিকে যাই। চৌরাস্তার পথ, এদিকে নবী নাই, এদিকে নবী নাই, এদিকে নবী নাই। মধ্যপথটা বেছে নিলেন, এদিকে নবী আছে। সিদ্দিক আকবর যেতে 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 যেই ঘরের মধ্যে নবী গোপনে বসে আছে, ওই ঘরের মধ্যে ঢুকে বললেন, সিদ্দিক তুমি পাইলে কেমন করে? আমি তো কাউকে বলে আসিনি। সিদ্দিক এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘামের মতন 18,000 মখলুকাত আল্লাহ কাউকে এই ঘাম দেয়নি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। খোদার জাতের কসম, उनकी महकने दिल के गुंचे खिला दिए हैं। जिस राह चल गए हैं कोचे बसा दिए हैं। सुभान अल्लाह बोलবেন না? সিদ্দিক বলতে লাগলেন, নবী কোন দিকে গেল আমাকে কেউ শুনাই দিতে হবে না। নবীর খুশবু দিয়ে গাম মুবারকের আমি বের করে নিয়ে আসলাম। জোরে বলুন না সুবহান। আমার নবী একটু তাবাসসুম দিলেন। এখন নবীকে জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার গাম মুবারকের খুশবু পেয়ে আপনাকে বের করে নিলাম। আমার নবী একটু করে হাসলেন, সুবহানাল্লাহ। আর যখন সিদ্দিক আকবর সহ হযরত ওসমান গনি, আলী আকরার, হযরত সাইয়েদনা ওমর ইবনে খাত্তাব সামনে পেলে হু করে কেঁদে, ইয়া রাসূলুল্লাহ, সিদ্দিক কেমন করে বলতে পারে? নিশ্চয় আপনি সিদ্দিককে বলে গেলেন। বলে সিদ্দিককে জিজ্ঞাসা করো না। সুবহানাল্লাহ। হযরত ওমর লজ্জাবনত হলেন, সিদ্দিক কেমন করে নবী তালাশ করে আনলে? বলতো খোদার জাতের কসম করে বলছি, তোমরা যেরকম আমিও সেরকম। কিন্তু বন্ধুরা, আমার মুস্তাফা কোন দিকে যায় ওইদিকে মুআত্তার হয়ে যায়, মিশক আম্বরের খুশবু পাওয়া যায়। তোমরা খেয়াল করো নাই? আমি আবু বকর অনেক আগে থেকে খেয়াল করে ফেলেছি, নবী তালাশ করতে আমাকে কেউ বাতলাই দিতে হবে না। মিশক আম্বরের চাইতে বেশি খুশবু হলো আমার নবীর গাম মুবারকে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহান। আল্লাহু আকবার। ইয়া রাসূল, ইয়া রাসূল জিন্দাবাদ। এক রাওয়ায়াতের মধ্যে পেয়ে গেলাম, ইমামে হাসান হোসাইন দুজনের কাছেও নবীর মিশক আম্বরের খুশবুটা পাওয়া যেত। আর যখন নবী চাইতে মন চাই, ইমামে হাসান হোসাইনকে উপরের শার্টটা খুলে ফেলতে হতো। সুবহানাল্লাহ। 70টুকু ঢেকে রাখা হতো, নাভির উপর পর্যন্ত দেখা যেত ইমামে হাসানের, আমার প্রিয় মাহবুব ইমামে হোসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের নাভির থেকে নিচের অংশ পূর্ণ আমার নবী। দুই ভাইকে এক কাট্টা করে দাঁড় করাইলে আমার নবী দেখতে পাইতেন। এরকম একটি রাওয়ায়াত শোনাচ্ছেন হযরতে বেলাল হাবশী। মুলকে আমরের দিকে যখন আমার নবীকে শাহাদাতের পরে চলে গেলেন, আমি আজান দেব না। সুবহানাল্লাহ বলেন না? আজান দেব না। আমি কাকে আজান দেব? যেই নবীকে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ দেখে দেখে আমি সাক্ষ্য দিতাম, ওই নবীকে তো আমি আর দেখব না। সুতরাং কারো কথা আমি শুনবো না। উনি মুলকে শামের দিকে বা ইয়েমেনের দিকে চলে গেলেন। সুবহানাল্লাহ। মুলকে শামের দিকে গেলেন। মুলকে শামের দিকে যখন গেলেন, 6 মাস যেতে না যেতে আমার নবী বলতে, বেলাল, তোমার কি একটু লজ্জা লাগে না? তোমার অন্তরে কি দরদ বলতে নাই? আমি রসুলকে তুমি না দেখে 6 মাস থাকলে কেমন করে? ইয়া রাসূলুল্লাহ, আপনার শাহাদাত। আমার কি শাহাদাত? তুমি কি একবার চেষ্টা করে দেখবে না? আমি রসুল তো হায়াতি খাইরুল লাকুম ওয়া মাতি খাইরুল লাকুম। তু জিন্দা কে বলনা
तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से चुप जाने वाले, मेरे चश्मे आलम से चुप जाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। सारा दुनिया ও জগৎবাসীরা, হযরত সাইয়েদনা বিলাল দৌড় দিয়ে যখন চলে আসলেন, অনেক কথা কেটে রাখলাম, মদিনার অলিগলির আওয়াজ হয়ে গেল, বেলাল আসতে লাগলো, মুয়াজ্জিনের রাসূলের আযান শুনবো, দৌড় দিয়ে হাজার হাজার জনতা মদিনাবাসীরা ওয়েলকাম সম্ভাষণ দিলেন, দুই চোখের পানি জোর 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 করে পড়তে লাগলো। মদিনার রওজার এক কর্নারে বসে হু হু করে কান্না আরম্ভ করলেন। হযরত সাইয়েদনা সমস্ত মানুষের কথা এক কাটে রাখা দিলেন, আমি যদি মারা যাই তোমার কি দায়িত্ব নিতে পারবে? আমার সন্তানরা এতিম হয়ে যাবে, আমার বিবি বিধবা হয়ে যাবে, সুতরাং তোমরা আযান দিতে আমাকে জোর করো না। হযরত সাইয়েদনা খলিফাতুল মুসলিমিন সিদ্দিক আকবরের দরবারে গেলেন। আবু বকর, আপনি খলিফাতুল মুসলিমিন, আপনি বললে নিশ্চয়ই আমার বেলাল শুনবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর মসনদ থেকে নেমে, ও আমার বেলাল তুমি কেমন আছো? এবার আযান শোনাও না। বলে যে ও বেলাল, উমাইয়া ইবনে খলফ থেকে আমাকে তুমি মুক্তি দিয়েছিলে, তোমার সাথে আমি একটা সিজদা দিয়েছিলাম, ও মুনিব মাওলা তোমার শুকরিয়া আদা করি। এতক্ষণ আমার মুনিব ছিল উমাইয়া ইবনে খলফ, ঠিক না, বেদিন, আর এখন একজন মুসলমান ভাইয়ে আমি গোলাম হয়ে গেলাম। সিদ্দিক আকবর চিৎকার দিয়ে দুই চোখের পানি ছেড়ে দিলেন। ইয়া বিলাল কুনতা গোলামান আলআন সিরতা সাইয়্যিদানা, এতদিন তুমি গোলাম ছিলে, খোদার কসম করে বলছি, মুস্তাফার প্রেম যখন তোমার অন্তরে জায়গা পেয়ে গেল, আজ থেকে তোমাকে আমি গোলাম বানাইতে পারি না। এই খলিফাতুল মুসলিমিন সিদ্দিক আকবর, ওই দিন আপনি বলেছিলেন কুনতা গোলামান আলআন সিরতা সাইয়্যিদানা, এতদিন আমি আপনার গোলাম হিসাবে উমাইয়া ইবনে খলফের কাছে ছিলাম, আজকে আপনার হয়ে গেলাম। আপনি বলে দিয়েছিলেন এতদিন তুমি গোলাম ছিল উমাইয়া ইবনে খলফের, আজ থেকে তুমি আজাদি পেয়ে গেলে, কারণ নবীর প্রেমের কারণে আমি তোমাকে আমার সর্দার বানাইলাম। আলআন এখন থেকে সিরতাম, তুমি হয়ে গেলে সাইয়্যিদানা, আমারও লিডার। সুবহানাল্লাহ, বলুন না সুবহানাল্লাহ।